কিছুদিন পরে কুরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। দূর বেটা হাসনাত আব্দুল্লাহ দিলে তো এখন সবকিছুর 12টা বাজাইয়া। মানুষ নির্বাচন করে শত শত কোটি টাকা খরচাপাতি করে, এটি একটি বিজনেস। এখন এত টাকা খরচ করে যারা নেতা হয় তারা তো আর খরচ করবে না, মানুষ তো আর নেতা হবে না, মানুষ তো আর ইলেকশনেই দাঁড়াবে না বেটা, কারণ এটি একটি বিজনেস ছিল, বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে। গতকালকের পর থেকে প্রত্যেক মানুষ তার ইউনিয়নের চেয়ারম্যানকে ইঙ্গিত করে ভিডিওগুলো শেয়ার দিচ্ছে এবং পোস্ট করছে। এখন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, আমলা, সচিব, এই যে সরকারি কর্মকর্তা, এদের তো চাকরি থাকবে না, এরা তো নিজ দায়িত্বে পলায়ন করবে বাংলাদেশ থেকে, এবং তারা বলবে না আমাদের আর চাকরির দরকার নাই। একদিকে লজ্জা পাইবো, অন্যদিকে দেখবো যে এখন তো সবকিছু মানুষ জাইনা লাইছে, সরকারি যে বেতন, এই বেতন দিয়ে আর তার কি চলে। এখন তো মানুষ সরকারি কর্মকর্তাই হবে না, ইলেকশনও করবে না। আমার বয়স হচ্ছে 32 বছর রানিং চলতেছে। আমার এই বয়সে আমি আজ পর্যন্ত জানতাম না যে সরকারের পক্ষ থেকে রোজাদারদেরকে খেজুর প্রদান করা হয় সরকারি অর্থায়নে। এটি তো আমার জীবনে আমি দেখিনি, বিতরণ করতেও দেখিনি, আমরা খাইনি, আমরা পাইনি। কুরবানির ঈদের সময় গরুর মাংস, গরুর মাংস, দুম্বার মাংস, উটের মাংস সরকারের পক্ষ থেকে গরিবদেরকে বিতরণ করা হয়, আমার জীবনে আমি তো দেখিনি। এই যে কুরবানি একটি সওয়াবের কাজ, এই যে ইফতার খেজুর একটি সওয়াবের কাজ, এই ইফতারের খাবার এই নেতারা খাইলো, চেয়ারম্যানরা খাইলো, সচিবরা খাইলো, সরকারি কর্মকর্তারা খাইয়া ফেলাইলো। মানে এই কুরবানির মতো একটা পবিত্র বিষয়, এই বিষয়ের এই গরুর গুস্ত একটি সওয়াবের কাজ, এই গরুর গুস্ত খাইলো। মানে এরা এত নিচে নামতে পারলো যে গরিব দুঃখী মানুষের কুরবানির গুস্ত সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে, সেই সরকারি গরুর গুস্তটা সে ভক্ষণ করছে। চিন্তা করেন এরা আবার নামাজ পড়ে, এরা আবার মাইকের সামনে এসে বলে আমি জনতার নেতা, আগামীতে আমাকে আবার চেয়ারম্যান বানান, আবার মেম্বার বানান, আমাকে বিভিন্ন দায়িত্ব প্রদান করেন সরকার। ইন্না লিল্লাহি